আশঙ্কা করেছিল তারপর দিন থেকে সারা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, আজকে ট্রাফিক ম্যানেজমেন্টের যে দায়িত্ব, এইগুলি থেকে পৌরসভা বিরত থাকবে। কিন্তু আমরা শ্রদ্ধার সাথে লক্ষ্য করেছি যে নাগরিকবৃন্দের অকুণ্ঠ সমর্থনে আমরা নাগরিকদের বিরুদ্ধে যাই এমন কোন পরিকল্পনা গ্রহণ করতে পারি না। তারই প্রেক্ষিতে এবং আমাদের যিনি পৌর প্রশাসক, সত্যিকার অর্থে তিনি আমাদের নিবৃত করে রেখেছেন। বাংলাদেশে 38,000 পৌর কর্মচারী রয়েছে। আমরা সেই ফেডারেশনেরই সদস্য। আমরা চাইলে সারা দেশের 330টি পৌরসভার কর্মচারীদেরকে এর সাথে সম্পৃক্ত করতে পারতাম, কিন্তু আমরা মনে করেছি যে এখানে আইনের শাসন যেহেতু বহাল, আমাদেরকে আজকে পৌরসভার সেবামূলক কাজ, উন্নয়নমূলক কাজ এইগুলিকে বন্ধ রেখে রাস্তায় নামতে হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আজকে প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে আমরা সনির্বন্ধ অনুরোধ জানাবো, আপনাদের মাধ্যমে আজকে আমরা এই প্রতিবাদ জানিয়ে দিতে চাই যে যদি অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের তার রাজনৈতিক পরিচয় যাই হোক তাকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় পৌরসভার আপনারা জানেন প্রায় 3 শতাধিক কর্মচারী রয়েছে, আইন শৃঙ্খলা ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব লোক রয়েছে। আমরা নিজের হাতে সন্ত্রাসীকে ধরে আইনের হাতে সোপর্দ করব। দিনের বেলা পৌরসভার রাস্তার উপরে 3টি গাড়ি ভস্মীভূত হয়েছে। আমরা থানাতে ভিডিও ক্লিপ দাখিল করেছি, অন্যান্য যে আলামত রয়েছে সেইগুলি দাখিল করেছি, কিন্তু পুলিশ নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে। পুলিশ তার চোখের সামনে দিয়ে আজকে সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের তারা চিহ্নিত করতে পারছে না, তাদের তারা গ্রেপ্তার করতে পারছে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাবো, আইন আমাদের নিজের হাতে তুলতে বাধ্য করবেন না। আজকে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করব। এরপরে জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়, তাদের কাছে আমরা স্মারকলিপি পেশ করব। আমরা আশা করব এর মধ্যে দিয়েই এই বিষয়টির একটি শান্তিপূর্ণ আইনগত সুরাহা হবে। অন্যথায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা আজকে আপনারা লক্ষ্য করবেন যে সদর রোডে আজকে যানজট নেই, অথচ ট্রাফিক পুলিশ এখানে বর্তমান। ট্রাফিক পুলিশের কিন্তু কোনো ভূমিকা নেই যে আজকে সদর রোডের ট্রাফিক জ্যাম দূর করার জন্য। আমাদের পৌর প্রশাসক জনাব মিজানুর রহমান তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে সদর রোডের যানজট একটা সহনীয় মাত্রায় পৌঁছেছে। নতুন বাজারের কাছাকাছি 3-4টি শিক্ষা প্রতিষ্ঠান, আজকে সরকারি স্কুল, বালিকা বিদ্যালয়, পিছনে রয়েছে মহিলা কলেজ, এদের শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তারা বাধ্য হয়ে রাস্তাকে পরিহার করেছে, কারণ এই রাস্তা দিয়ে কোন মানুষ যাতায়াত করতে পারে না। আমাদের সমাজের ধনী দরিদ্র সকলে কিন্তু কাঁচা বাজারে যায়, কাঁচা বাজারে ঢোকার কোন অবস্থা কিন্তু ছিল না। আজকে আমাদের পৌর প্রশাসক মহোদয়, আমাদের পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা তারা অক্লান্ত পরিশ্রম করে এই দীর্ঘদিনের এই যানজট সংস্কৃতি আমরা কিন্তু উচ্ছেদ করেছি। আপনারা দেখেছেন আজকে প্রতিটা বাড়িতে বাড়িতে মশক নিধন কার্যক্রম চালু রয়েছে, প্রতিটা রাস্তায় সড়ক বাতি প্রজ্বলিত, পৌরসভার সেবা সমূহ আজকে দৃশ্যমান। এই অবস্থায় পৌরসভা যখন নাগরিকদের পাশে, তখন পৌরসভার কর্মচারীরা রাস্তার উপর বেধড়ক মার খাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা যারা, তারা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, এই মাটির শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা রয়েছে। আমার পাশে এমনকি আমাদের প্রশাসক মহোদয়ের পিতা নিজেও
একজন বীর মুক্তিযোদ্ধা, আমার সহকর্মী রাসেল সাহেবের বাবা বীর মুক্তিযোদ্ধা, এখানে অনেকেই রয়েছে যাদের পিতা বীর মুক্তিযোদ্ধা, তারা গর্ব করে। কিন্তু যদি বায়তুল মোকাররমের ইমাম সাহেব অপরাধের কারণে পলায়ন করে, তাইলে কি তার বিচার হবে না? তিনি ইমাম সাহেব হইলেও নিশ্চয়ই তার বিচার হবে। একজন বীর মুক্তিযোদ্ধা তিনি যদি আইনের শাসনকে উপেক্ষা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাইলে নির্দেশদাতা হিসেবে তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা